আশা করি ভালোই আছো না? আজকে বাদলকে ফোন করে কি বললা? আচ্ছা দিনটা ঠান্ডা, আবার হইল গরম। হ্যাঁ, গরম আবার তো পিঠারে বলে না, গরম আবার তো হইল হাউন তো এটা ভালো, হাউন তো অনেক শোষায়। গরম আবার তো আমি ভাবছিলাম আসলে তোমার পোশাকটা ভালো লেগেছি, ভাবছিলাম মনে হয় পারলে আমার নিয়ে যে কোনো একটা বাসা আজকে ঢুকবো, পারলে আমি গরম করব, পারলে আমাকে গরম করব। আমি সিডা ভাই বাজা অনেক পাইল টাইল আইলাম, আসলে তো গরম আবার তো ইডেনে চমৎকার একটা আবার হইল। পারলে নিয়ে আমি দুজন আজা গরম হইলাম হইলে গরম আবার আহিলাম হইলে একজন একজন। আর বাদলটা কইলাম হইলে দুইটা ফুলের মালা লইয়াও, দুইটা ফুলের মালা লইয়াও। আর একটা ফুল টুল লইয়াও, সিটাই আলি আমার আর পারল দিবা। আমি তো ভাবছি সেটা তো আসলে আবার কাকে খাওয়ান হইল আরেকটা গরম। আবার তো তোমার আমার মাধ্যমে শীতের মেঝে দুজনের শৈল গরম হতো, হিট হইতো, একজন একজন হাইতাম, কত আনন্দিত থাকতাম। আচ্ছা, সে আনন্দই আশা করছিলাম, তো সে আনন্দটা তুমি আমারে করাও করাও 1 ঘন্টা সময় নিয়ে একদিন নিয়মিত আমরা শালির বাসাতে একদিন লোনা একদিন সময় নিয়ে আমরা মজা করি। মজা করার পরে একদিনের পরে তুমি আস্তে আস্তে সব কিছু ইয়ে হই, তো বুঝছো না? আমি তো তোমার এত কোন স্থানে আমার ধরো তাড়াতাড়ি এ মোর রক্ষণে আবার রক্ষণীটা করো এইভাবে বলবো না, এভাবে চাপ দেবো না। তাই তোমার সুবিধা দিয়ে তো তুমি আসবা, তোমার সুবিধা দিয়ে তুমি যে কোনো টাইমে আমার কাছে আসবে, আমি তোমার কাছে আসবো। বাদলের বাসা যাওয়ার পরে তো আমিও বাদলের বাসা গেছি, তো বাসাটা তো গেলাম আর আমরা দুজনে মজাও করলাম, একজন গরম করলাম সেটা করলাম। আর তোমার জন্য গরম হাবার রুটি দিয়ে যাচ্ছি বাদলের দ্বারা পুরা মুরগা, আবার মশলা টসলা আছে যাতে তাই তুমি সুন্দর করে খাইবা। আসলে যে গরম আবার তোমার দিতাম ইসলাম এক গরম আবার এটা দিতে পারলাম না, এটার মজা তৈল গা মনের ভিতরের মজা, আলাদা মজা। এ মজাটার লোকে তো এ মজাটা বন্ধ, বুঝছো না? আর তুমি দিলা ইয়া বানায় এটা আগে পরিষ্কার করে নিস, দেখছ? এটা আগে না হাইলে গলে যাবো গা, লেগে আগে হাইলিস, আগে আইবা পরিষ্কার করে নিস। আসলে কত কষ্ট কইরা কত কিছু করতেছ, আশা ভালোই হবে। বালা কি দিছ মশলা টসলা দিয়া তো যে আবার বানাইছ, তোমার হাত পি যদি আমি শুয়া শুয়ে আইলাই স্বাদই লাগবে। হাত পি যে হাতে বানাইছ সে হাত পি শুয়া শুয়ে আইল, কতলা দে হাবা আমারে হাওয়া তাজা করে লেবা, তাজা তোমার হইতো না যদ্দূর আসি, আর হাওয়া তুমি ইয়া করবা
আমার পারলের শক্তি শান্তি যুদ্ধর আছে দূর দিয়ে আমি দিয়া লাগতে পারবো ইনশাল্লাহ। আমার স্ত্রী আমার বুকে সবসময় থাকবো, আমি দিয়া লাগতে পারবো। আমার স্ত্রী হাতের হাবার তো আর নতুন খাই না, আগের থেকে হাওয়া আছে, জানা আছে আমার স্ত্রীর হাবার যে কত সুস্বাদ। তুমি সেটা গেলাম কইর, হ্যাঁ টাইম কইরা দুজনে একসাথে ইয়া করো, করার পরে আমাকে আমি ইয়া করবো না, আলু বালু করবো না, বলে এদিন আয়ো সেদিন আয়ো, এদিনই আনো এদিন না, এটা বলবো না। তুমি 1 ঘন্টা সময় নিয়ে একদিন বাইরে আসে যাও, দুজনে মজা করি। তুমি যদি মনে করো না মজা করবার আগে আরো কিছু করতে বইটাও তুমি করতে পারো, অসুবিধা নেই, করি করো না, অসুবিধা তুমি যেমন কইম তোমার আমার মজা হইলে যেমন কো, আমার পাগল যেভাবে চাবো এভাবে আমি করি, সেটাই আমি চাই। আমারে হাওয়াইতেছ, তুমি খাইছো নি? তুমি হাওয়াই তুমি কো হাইও না, আমারে হাওয়াইলে তো চলতো না, তুমি নিজ হাইও, সবসময় খাইও, বালা বালা খাইও, আর যেটা যে সময় লাগে আমারে বললে আমি তো আসলে 2 দিন 3 দিন পরে ঘুরে আইতি, বললা লাইক নাইয়া আর বাদল না তোমার আমার হাওয়াইব, বাদল আইতো না, বাদল হাওয়াইব আমি যদি আই তুমি আর আমি বাদল আমার 12 আমার হাওয়া না, আমার 1.5 আমার হাওয়া, বাদল হাওয়াই। কাচ্চি বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি, হায়দ্রাবাদ বিরিয়ানি। হায়দ্রাবাদ 350 টাকা, 350 কাচ্চিতে 280 টাকা, 500 চাল। আসলে কি বলবো তোমারে, তোমার তা গরম করতে পারলাম না, এই সুযোগটা তো মনে হচ্ছিল মাঝে বুঝি পাইয়া লাইছি, আসলে সেটা হইল না। ওকে, খোদা হাফেজ, ভালো থাকো, দোয়া করি, আমার জন্য দোয়া করবা। আর তার যে কথা কয়ে উপহার দিচ্ছে ওইটা তো শেষ হয় নাই, এটার লিগা বুকটা বইরা শুধু তোমার নিয়ে আস, আমাকে কত কিছু অধিকার আমি দিব, সব দিকে তো তোমার অধিকার পূরণ থাকবে, কাপড়ে সুপুরে হাওনে পিন্ধনে পরায়, আর তোমার কাছে আমি সমুদ্র সবকিছু তুমি পূরণ করো, কারণ তুমি তো অনেক কষ্ট করতেছো, কষ্ট তো একটা মূল্যটা অনেক বেশি, এই জন্য আমি বলি আমার জীবনের থেকে আমার পারলো বল, পৃথিবীর থেকে আমার পারলো আমার কাছে বল, আমার স্ত্রী আমার স্বপ্নে একটা তাজমহল, এই জন্য আমি বলি আমার বুঝছো না, আসলে বড় বিটু করতে পারবো না তো লাখিয়া দিয়ে ভালো থাকো, বিটুগুলি শূন্য শূন্য, ভাল লাগলে এটাও বললো, আর খারাপ কিছু লাগে বললো, আশা করি কিন্তু খারাপ বলবা না, খারাপ তোমার মুখে দা আসলো না, তুমি তারে উপযুক্ত জবাবটা দিস আমার লোকে যাইবা কইয়া, ঠিক আছে, সবসময় দিও না,
কারণ থাকলে দিব বাইল মতো বলতে দিবা, বুঝছো না? আর যাওয়ার পরে তো তা নিজেই বুঝবে তার যে আচরণ তোমার লোক করছে, এই আচরণের উপহার তা নিজেই পাইব। তো কেউ দাও।